২৪-২৫ অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১,৩৬,০২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আমি খবরে জানাচ্ছিলাম যে চলতি অর্থ বছরের চেয়ে প্রায় ১০,০০০ কোটি টাকা বেশি। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, ২০২৫ সালের ১ জুলাই থেকে সরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তদের সর্বজনীন পেনশন স্কিমে সংযুক্ত করা হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে এনে তাদেরকে নিয়েই উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তাই উন্নয়নের সূচকে সামাজিক নিরাপত্তা খাত খুবই জরুরি। বর্তমানে দেশের ৫৮ লাখ মানুষ বয়স্ক ভাতা পান। ২০২৪-২৫ অর্থ বছরে এই সংখ্যা ২ লাখ বাড়িয়ে ৬০,১০০০ জনে উন্নীত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে বয়স্কদের জন্য বরাদ্দ থাকছে ৪,৩৫১ কোটি টাকা। সামাজিক নিরাপত্তার সুফল কার্যকরভাবে মা ও শিশু সহায়তা কার্যক্রমের আওতাও বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সুবিধাভোগীর সংখ্যা ১৫,০৪,৮০০ জন থেকে বাড়িয়ে ১৬,৫৫,২৮০ জন করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের সুরক্ষায় আগামী অর্থবছরে ভাতাভোগীর সংখ্যা ২৯ লাখ থেকে বাড়িয়ে ৩২,৩৪,০০০ করার প্রস্তাব করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ১,০৫০ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বেড়েছে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগীর সংখ্যা। সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২০২৪-২৫ অর্থ বছরে ১,৩৬,০২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২৩-২৪ অর্থ বছরে ১,২৬,২৭২ কোটি টাকা ছিল। ১৮ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে গত বছর সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এর আওতায় আনবে সরকার। স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতিমধ্যে এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। ১ জুলাই ২০২৫ হতে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য আমরা এই ব্যবস্থা চালু করব। নতুন বাজেটে বাড়েনি বীর মুক্তিযোদ্ধাদের ভাতা। তাঁদের সম্মানী ২০২১-২২ অর্থ বছরে মাসে ২০,০০০ টাকা করা হয়েছিল। এবারও তাই থাকছে। অর্থমন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ৩০,০০০ বীর নিবাস নির্মাণ করছে সরকার। এর মধ্যে ১১,০০০-এর নির্মাণ কাজ শেষ হয়েছে। বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।